অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক শ্রী রামমোহন করের লেখা তারই শৈশবের একটি সত্যি ঘটনা অবলম্বনে এই গল্প। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। জেগে দেখো আর তো নিশি নাই গো, জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই। কিরে, গলা শুনছি না কেন? পর আমি পুকুর থেকে আসছি। তিন নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং। এই সামনে কিন্তু গু আছে। বিশু কাকু দেখলে কিন্তু দেবে। চল না, চল। গুলুকা বসে আছে। ওই দেখ, ওই দেখ, সব রস মাটিতে পড়ছে। মাটিতে কত রস। ভাইপোরা, বাড়িতে গিয়ে সবাই পড়তে বসো। দাঁড়া না, আগে আমি উঠবো। আবার তুই ঠেলা মারছিস। শর্ত ভোলা কোথায় গেল? ও পুকুর পাড়ে হাগু করছে। দেখে পিঁপড়ে আছে কিন্তু। লেখাপড়া শিখে মানুষ হওয়ার চেষ্টা করো, বনে বাজারে ঘুরে বেড়ালে চলবে না। ওদিকে যা, ওঠাতে ওঠ। বনে বাজারে ঘুরে বেড়ালে চলবে না। দূর, কি যে করিস। লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হতে হবে।
বনে বাজারে একটা ঘুরে চড় মারবো। বেড়ালে চলবে না। বনে বাজারে ঘুরে বেড়ালে চলবে না গো। পরেশ স্যারের সাথে দেখা হয়েছিল। রোজ নাকি ক্লাসের বাইরে দাঁড়াচ্ছিস? লাস্ট 3টে ক্লাস টেস্টেও তো ধেরিয়েছিস। পড়াশোনার ইচ্ছা না হলে করিস না। গরু দুটো নিয়ে মাঠে চড়াগে যা। জানবো আমাদের গোয়ালে 3টে গরু আছে। স্কুল থেকে সোজা বাড়ি আসবি। যদি এদিক ওদিক যাস না তাহলে খুন্তি তোর পিঠে ভাঙবো। স্কুল থেকে সোজা বাড়ি আসবি, মাথা সোজা কর। স্কুল থেকে সোজা বাড়ি আসবি, এদিক ওদিক যাবি না। পরের স্যারটা ফুল গান্ডু। কেন? বাজারে দেখা হয়েছিল, মাকে বলেছে আমি নাকি প্রতিটা ক্লাস টেস্ট ধেরাচ্ছি, প্রতিদিন ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকি। থাকিস তো। তার শালা মাকে বলার কি ছিল? বেশি দাঁত কেলাস না, মটকাটা যা গরম হয়েছিল না। পরের স্যারটা না হেবি বদবদ করে পাদে, এই জন্য আমি সামনের বেঞ্চে বসি না। সেই কষা কষা বিট লবণ মার্কা মুলো মুলো গন্ধ। দে দে, মার 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 দে। রোজ এই ঘাড় বেঁকা করে রস খেতে গিয়ে আমার ঘাড়টাই বেঁকে গেছে। রোজ ঘাড় ব্যথা করে। যা, ব্যবস্থা হয়ে গেল। ধর। শ্যাময়ঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া, শ্যাময়ঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া। কুল কলঙ্কের ভয় কি তোমার নাই গো জয় রাধে? জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। বাবা, ওই ঘরের দরজাটা খুললা খাইতে বসে গেলা। কে জানে ঢুকতেছে, দেখি তো।
কিন্তু নামগুলো জানি। আমার বিয়ে থেকে দেখছি চারপাশের গ্রামগুলোতে কখনো চুরিও হয়নি, ডাকাতিও হয়নি। কি বলো? তোমার বিয়ে হয়েছে 15 বছর, শুনেছ কখনো? কেন? কেন জানি না, তবে হয়নি। আশেপাশের গ্রামে হয়েছে, কিন্তু এখানে হয়নি। সেবার মধুপুরে? মধুপুর এখান থেকে 5 মাইল দূরে। আসলে আমাদের গ্রামে পুলিশের টহলদারি বেশি। পুলিশ তো মাঝে মাঝে এসে 2-3 বার টহল দিয়ে যায়। চল চল দৌড়া দৌড়া, চল দৌড়া। ওই দেখ, ভাইপোরা, কত রস। এখন পড়াশোনা করার সময়, বাড়ি গিয়ে সবাই পড়তে বসো। বনে বাজারে ঘুরে বেড়ালে চলবে না, লেখাপড়া শিখে মানুষ হতে হবে। বনে বাজারে ঘুরে বেড়ালে চলবে না। তুইও পিঁপড়ে আছিস যাও, কিন্তু। বাড়ি যাও। বাড়ি গিয়ে সবাই এই দাঁড়া, পড়তে তুই বসো। যাচ্ছিস কেন? সময় নষ্ট করো না, লেখাপড়া শিখে মানুষ হতে হবে। খুব পাছা চুলকাচ্ছে। বললেই হলো নাকি? চুপ কর তো। আরে না, 4টে বলেছি। কে বলেছে? তারটা আটকাতে পারলে ভালো হতো, মালটা সেট হতো। না না, ঠিক আছে, মালগুলো জং ধরেছে। এই 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 রস 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 রস। রস খাবো, রস 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 খাবো, রস খাবো, রস রস রস। চ চ। এই দাঁড়া। ভাইপোরা, গাছে উঠবি না, এই দেখে দেখে দেখে। পড়ে গেলে হাত পা ভাঙবে। বাড়ি যা, বাড়ি গিয়ে পড়তে বসো। বড় হতে হবে, পড়াশোনা করে মানুষ হতে হবে। ভাইপোরা, লেখাপড়া শিখে মানুষ হতে হবে। বনে বাজারে ঘুরে বেড়ালে চলবে না। কেমন একটা বিটকেল গন্ধ। হুম হুম। খুব ঘুম পাচ্ছে। লাস্টে কেমন উপরে উঠে যাচ্ছে।
মাথাটা ঘুরছে। খুব ঘুম পাচ্ছে। গাছটা কেমন আকাশে থেকে ওপরে চলছে। হেভি লাগছে। আমারও। কদিন ধরে খুব খাটাখাটনি যাচ্ছে। রোজ বাপু এত ধোয়াধুয়ি ভাল লাগে না আর। কি গো দিদি, শুনলাম রামের বাবা এসছে নাকি? হ্যাঁ রে, কাল রাত্রে এসছে। তাহলে তো আর তোমার দেখাই পাওয়া যাবে না। কেন রে মুখ পুরে? তোর বর কি তোকে সারাক্ষণ পকেটে নিয়ে ঘুরে বেড়ায় নাকি? আর ভাল লাগে না, রাত্রে আবার সব রান্না করতে হবে। আমার সব কড়াই আছে, তাও গরম করতে হবে। বড্ড পিঁপড়ে কামড়ে ফুলিয়ে দিয়েছে। তোর এই গাছটার নিচে একটা পিঁপড়ে ঢিপি আছে। ভাইপোরা, সব এইদিকে এসো, তোমাদের সঙ্গে কিছু কথা আছে। না, পালিয়ে গেলে চলবে না। পালিয়ে গেলে আমাকে আবার তোমাদের বাড়ি যেতে হবে। ভাইপোরা, এদিকে এসো, কাজের কথাটা সেরে নেই। ভাইপোরা, লেখাপড়া শিখে মানুষ হতে হবে। বনে বাজারে ঘুরে বেড়ালে চলবে না। দিনের বাতাস বড় বিষাক্ত। এই বিষাক্ত বাতাস আর দিনের বেলার সূর্যের তাপ গাছের রসকে বিষাক্ত করে দেয়। তাই দিনের রস একদম খেতে নেই। দিনের বেলার রস খেলে শরীর খারাপ হয়। তোমরা দিনের বেলার রস একদম খেও না। $10 ফুচকা দে তো। কি ফুচকা বানিয়েছিস? ফুচকা একদম ঝাল হয়নি। তোর হাতটা কেমন আমের আটির মতো হয়ে যাচ্ছে। পদ দিয়ে যখন লাল হলুদ বেরোবে তখন ঠিক বুঝতে পারবি যে ঝাল হয়েছে কি হয়নি। তোর চিন্তা করতে হবে না, দরকার হলে আমি বরফ নিয়ে হাঁকতে যাব। বোসপাড়ায় একটা চোর ধরা পড়েছে, দেখে এলাম সবাই মিলে খুব বানাচ্ছে। কোথায়? বোসদের বড়দিঘির সামনে। কি চুরি করেছিল? তা আমি জানবো কি করে? এখনো আছে? এই তো দেখে এলাম। বল 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 বাসি ফুল জলে ফেলে আনো সবে ফুল তুলিয়ে, বাসি ফুল জলে ফেলে আনো সবে ফুল তুলিয়ে।
যায় গো জয় রাধে, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। রায় জাগো গো, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। সবাই মিলে লাঠি দিয়ে মারছিল। মারের চোটে কুলুকার মুখ দিয়ে সোনার চেনটা বেরিয়ে আসলো। তারপর জানি না, চলে এসেছি। তোকে দেখেছে? জানি না। গুলুকা একটা চোর। হ্যাঁ, গুলুকা একটা চোর। ভাবতেই পারছি না গুলুকা একটা চোর। সত্যি তুই দেখেছিস লাঠি দিয়ে মারছিল? তাহলে কি আমি বানিয়ে বানিয়ে বলছি? গুলুকাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। তুই কিছু বললি না? কি বলবো, গুলুকার মুখ থেকেই তো চেনটা বেরোলো। সবাই মিলে লাঠি দিয়ে মারছিল। মারের চোটে কুলুকার মুখ দিয়ে সোনার চেনটা বেরিয়ে আসলো। গাছে উঠবি না, পড়ে গেলে হাত পা ভাঙবে। গতকালের রাস্তার লোকগুলো তোমায় মারছিল কেন? কি গো গুলুকা, লোকগুলো তোমায় মারছিল কেন? গুলুকা, লোকগুলো তোমায় মারছিল কেন? ভাইপোরা, আমায় ঘৃণা করিস না, আমি একটা চোর। ভাইপোরা, আমি একটা চোর। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর অভিভাবক বলে কেউ ছিল না। অসৎ সঙ্গে পড়ে চুরি, পকেটমারি আর ছিনতাই বিদ্যাটাই শিখেছি। জেলও খেটেছি বহুবার। আচ্ছা গুলুকা, পেটের ভিতর সোনার হারটা রেখেছিলে কি করে? ও কথা শুনতে যাস না, চুরি বিদ্যা শোনা মহাপাপ। বলো না গুলুকা, কি করে সোনার হারটা রেখেছিলে? বলো না। সে বহুত কষ্টসাধ্য ব্যাপার। গলার পাশে একটা থলি বানাতে হয়েছে। একটা শীষের বল মুখের মধ্যে রেখে গলার পাশে চাপ দিয়ে তৈরি করেছিলাম। সময় লেগেছিল পুরো 1 বছর। বানাতে কষ্ট হলেও থলিটা ভীষণ কাজে লাগে। ছিনতাই করা বহু জিনিস সেখানে চালান দিয়ে ধরা পড়ার হাত থেকে রক্ষা পেয়েছি বহুবার। গতকালও রক্ষা পেয়ে যেতাম, কিন্তু একটা ঘুষি পড়ল ঠিক গলার ওপর। কাশি পেয়ে গেল, বেরিয়ে পড়ল হাড়খানা। ভাইপোরা যাও, পড়তে বসো। লেখাপড়া শিখে মানুষ হতে হবে। বনে বাজারে ঘুরে বেড়ালে চলবে না। ওই গুল মোহাম্মদ, তোর তো অনেক গুণ। এখন বেটা চিন্তায়ও হাত পাকিয়েছিস। চল 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 সালে চল। দিন
চল 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 দাঁড়া এখানে। মার মেরে দেখ, তোদের বলেছি না কারুর গায়ে হাত তুলবি না, সে যত অন্যায় করুক। দিনের বেলা খেজুর বাগান থেকে চুপ। বলি জমিতে কত ধান উঠেছিল আর দিয়েছ কত? আর এই যে তুমি রতন, তোর বউ তো আমার বাড়ির বাসন দিয়ে বাড়িতে দোকান ঘর খুলেছে, তা তোর বউকে আমরা মেরেছি না তাড়িয়েছি? হ্যাঁ, ওর হাতের বাঁধন খুলে দে। কিরে, ওর হাতের বাঁধন খুলে দে। কিরে ছেলে, তোর নাম কি? হ্যাঁ রে, ও ছেলে, তোর নাম কি? বল বল, তোর নাম বল। কিরে, তোর নাম কি? বল বল। গুল মোহাম্মদ। কি? গুল মোহাম্মদ। তা বাড়ি কোথায়? ও, তা তোর বাপ মা ভাই বোন? ও মা, কেউ নেই? শোনো, ওকে ওই খেজুর বাগানের পুকুর পাড়টা দেখিয়ে দাও, ওখানেই ঘর করে থাকুক। আর শোনো বাছা, আর যেখানে যা করো এই গ্রামের মধ্যে যেন কিছু করো না, এই তোমায় বলে দিলুম। বসত করি দিবারাতে 16 জন বোম্বে হেটের সাথে। বসত করি দিবারাতে 16 জন বোম্বে হেটের সাথে। তারা দেয় না যেতে সরল পথে, দেয় না যেতে সরল পথে, পদে পদে করে দাগাদারি। দিনে দিনে হলো আমার দিনাকেরি। বাল্যকালো খেলায় গেল, যৌবনে কলঙ্ক হলো। বাল্যকালো খেলায় গেল, যৌবনে কলঙ্ক হলো। বৃদ্ধকালো সামনে এলো, বৃদ্ধকালো সামনে এলো, মহাকাল হলো অধিকারী। দিনে দিনে হলো আমার দিনাকেরি।
গুলুকা এসেছে। তোকে কে বলল? বুড়ো বলল। কোন বুড়ো? বাচ্চুর ভাই। যাবি? চল। ভাবতেই পারছি না গুলুকা একটা চোর। চুরি করাটাই গুলুকার পেশা। কি গো গুলুকা, কবে ফিরেছো? এবার কি চুরি করেছিলে? মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো। কি চুরি করেছিলে? কি চুরি করেছিলে? যেন আমি একাই চোর। সারা দেশে যেন আর কেউ চুরি করে না, সবাই ভদ্রলোক। বোসপাড়া থেকে ছাড়া পেয়ে ফেরার পথে জ্ঞানপুরের কাছে ফাঁকা রাস্তায় 500 টাকা ছিনতাই করেছিলাম। হয়তো চিনতে পেরেছিল। থানায় খবর দেওয়ার পরের দিন পুলিশ এসে ধরে নিয়ে গেছিল, পুড়ে দিয়েছিল জেলে। টাকাগুলো আছে তো? সে কি, পুলিশ সব কেড়ে নিয়েছে? না। তাহলে সেগুলো গেল কোথায়? সব নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে? হ্যাঁ ভাইপোরা, সব নষ্ট হয়ে গেছে। ওই মনসা ঠাকুরের পায়ের নিচে রেখেছিলাম। ফিরে এসে দেখি সব নষ্ট হয়ে গেছে। কিছু খেয়েছো? কি গো গুলুকা, কিছু খেয়েছো? কিছুই খাইনি মনে হয়। এইভাবে না খেয়ে থাকলে এমনিতেই মরে যাবে। তাহলে কি করবি? কিছু একটা ব্যবস্থা করতেই হবে। একটা থাপ্পড় খেতে হলো। কেন? তেল নিতে গিয়ে ধরা পড়ে গেলাম। চালটা বোধহয় কম হয়ে গেল। হবে তো এতে? এগুলো দিয়ে রান্না করে খেও। ভাইপোরা, লেখাপড়া শিখে মানুষ হতে হবে। হ্যাঁ, মানুষ হতে হবে। বনে বাজারে ঘুরে বেড়ালে চলবে না। হ্যাঁ, চলবে না। হ্যাঁ, চলবে না। বাল্যকালো খেলায় গেল, যৌবনে কলঙ্ক হলো। বাল্যকালো খেলায় গেল, যৌবনে কলঙ্ক হলো। বৃদ্ধকালো সামনে এলো, বৃদ্ধকালো সামনে এলো, মহাকাল হলো অধিকারী। দিনে দিনে